গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব বুক কভার ডিজাইন পার্ট 5 এবং আমি জাস্ট এটা ডকুমেন্টটা নিয়ে এসে রেখেছি। তো জাস্ট প্রথমে আমরা এটা ফ্রন্ট পার্ট ডিজাইনটা করব। তো ফ্রন্ট পার্টের জন্য আমরা প্রথমে এখান থেকে একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমরা এটা হোয়াইট কালার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রাখতে পারি। সো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা এখান থেকে বেশ কিছু জিনিস এখানে অ্যাড করব। যেমন প্রথমে ধরুন আমি একটা ইলিপস নিচ্ছি, মোটামুটি এটাও রেক্ট্যাঙ্গেলে আমরা একটা কালার দিয়ে নিই, কজ কালারটা না বোঝা গেলে আমরা এখানে ইলিপস দিয়ে কাজ করতে পারবো না। সো জাস্ট এরকম করে ঠিক এরকম সাইজে একটা আমরা এখান থেকে নিব। সো এখান থেকে জাস্ট এটাকে আমরা ফন্টে দিয়ে দিই, অ্যারেঞ্জ থেকে ফন্ট থেকে এটা জাস্ট কালারটা আমরা চেঞ্জ করি। সো কালার চেঞ্জ করে এটা আমরা একটু টেনে দিই, মোটামুটি সাইডের দিকে আমরা এখান থেকে নিব। এটা জাস্ট এরকম ফাইন, এটা এরকম রাখছি। দেন এটাকে জাস্ট দুইটাকে আমরা সিলেক্ট করার পর এখান থেকে এটা ডিভাইড করে ফেললাম পাথফাইন্ডার দিয়ে, দেন ডিভাইড করে জাস্ট এটা ফেলে দিচ্ছি, রাইট। এবং এটাকেও আমরা কি করব, জাস্ট একটা এখান থেকে একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পর ইলিপসটাকে আমরা একটা কালার দিয়ে নিই। কালার দেওয়ার পর এটা একটু বড় করে দেই এরকম। দেন জাস্ট এটা এরকম আমরা রাখতে পারি, আর একটু এটা বড় করে দিতে পারি। জাস্ট এরকম করার পর দেন এটা ডিভাইড করে ফেলছি, ডিভাইড করে এটাকে ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, রাইট। দেন এইখান থেকে এটা ফেলে দিচ্ছি। শুধুমাত্র আমরা এটুকু এখান থেকে এটা রাখবো, বাকি সবটুকু আমরা ফেলে দিচ্ছি। এবং এবার আমরা কি করব, যে এখান থেকে আরেকটা ইলিপস নিব। নেওয়ার পর মোটামুটি এই মাথাতে আমরা এরকম একটা সাইজ এখান থেকে নিতে পারি, এই টাইপের। ফাইন, ওকে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের বাইরের অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে। সো তার জন্য আমরা নিলাম, নেওয়ার পর সবকটা সিলেক্ট করার পর এটা না। সো সবকটা সিলেক্ট করার পর আমরা কি করব, যে এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এগুলো কেটে ফেলবো। রাইট, শুধু এটুকু রাখবো। ফাইন, এবার আমরা কি করতে পারি, যে এখানে আরও বেশ কিছু জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে ধরুন আমি আরেকটা লিপস নিচ্ছি, নিয়ে লিপসটা আমরা মোটামুটি এরকম একটা প্লেসে আমরা এটা রাখতে পারি। ফাইন, দেন এটাকে আমরা এরকম একটা কালার দিয়ে দিই। কালার দেওয়ার পর এটা জাস্ট এটা ফন্টে থাকছে, রাইট। সো এটাকে আমরা আরেকটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। দেন এটাও আমরা জাস্ট বাইরের অংশটুকু কেটে ফেলবো। দুইটা এখান থেকে নেওয়ার পর তিনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা ডিভাইড করে ফেলে দিতে পারি। ফাইন, সো এই হচ্ছে যে আমাদের একটা ডিজাইন। এখন আমরা এটার মধ্যে কাজ করা স্টার্ট করে দিব, রাইট। সো এখান থেকে আমরা কি করব, যে এটাকে আমরা একটা এরকম একটা গ্রে একটা কালার দিতে পারি। সো জাস্ট আমি একটু লাইট গ্রে ইউজ করছি। অ্যান্ড দেন এইটাতে আমরা কোনো একটা কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট টাইপের কোনো একটা কালার ইউজ করতে পারি। সো এটার জন্য আমরা কি করব, যে কালার থেকে ইউআই গ্রেডিয়েন্টে যাব। সো ইউআই গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখান থেকে কোনো একটা কালার চুজ করব। দেখি মোটামুটি এটা রেড ব্লু একটা কম্বিনেশনে একটা কালার এখান থেকে দিতে পারি আমরা এরকম। সেখানে 3 পার্টের কালার দেয় একটু ঝামেলা। আমরা অন্য একটা কালার দেখি, এরকম একটা কালার আমরা দিতে পারি। ফাইন, এখান থেকে আমরা কী করতে হবে, গ্রেডিয়েন্টে যেতে হবে। সো গ্রেডিয়েন্টে যাওয়ার আগে আমি জাস্ট যেটা বলেছিলাম, যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট যেহেতু অনেকটা টেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্টটা এইভাবে নিতে হবে। সো সলিড কালার ইউজ করছি। দেন আমরা যে কালারটা এখান থেকে সিলেক্ট করেছি বা এখান থেকে কপি করেছি, সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দিব।
ফাইন, প্রায় ওই কালারের মতোই। সো এখন এটা সিলেক্ট করার পর, এটা আমি যদি করতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পর দেন গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্টে যাওয়ার পর সিলেক্ট দিয়ে যাচ্ছে এটা, দেন এটা, রাইট। সো এটা কমপ্লিট। দেন সেমভাবে আমরা কি করতে পারি, এটাকেও আমরা এইভাবে এটাকে আমরা ইউজ করতে পারি, রাইট। সো এটাকে জাস্ট আমরা দুইটা কাজ করব, এটাকে জাস্ট Ctrl+C Ctrl+F দিয়ে আমি একটা রাখছি এবং Ctrl+2 প্রেস করে জাস্ট একটা লক করে দিচ্ছি, একটা থাকছে এখানে। সো এখন আমরা কি করব যে এখানে কি ইমেজ নিয়ে আসবো, জাস্ট ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে এসে জাস্ট এটার মধ্যে আমরা কি করব যে ইমেজটা প্লেস করে দিব। মোটামুটি এটা একটা সাইজ ঠিকঠাক করে এমবেডেড করার পর আমরা কি করব যে এটাকে জাস্ট আমরা অ্যারেঞ্জ থেকে ফন্টে দিয়ে দিচ্ছি, ফন্টে দেওয়ার পর এটা অ্যান্ড এটা Ctrl+7 প্রেস করে জাস্ট এটাকে আমরা দিয়ে রাখছি এটার মধ্যে। দেন এটাকে আমরা লক করব পরবর্তীতে, এটাকে আমরা লক করি। দেন আমাদের এখানে কিন্তু আরেকটা এটা আমরা রেখেছিলাম Ctrl+C Ctrl+F প্রেস করে, রাইট। সো এখন এইটাতে আমরা কি করব জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দিই এরকম, ফাইন, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকেও আমরা কি করবো জাস্ট এটা অ্যারেঞ্জ থেকে ফন্টে দিয়ে দিব এবং ফন্টে দেওয়ার পর এখান থেকে এটারও অপাসিটিটা আমরা কমিয়ে দিব এইভাবে, ঠিক আছে। অথবা আমরা যেটা করতে পারি যে এখান থেকে জাস্ট এটার অপাসিটিটা আমরা ঠিকই এটা থাকবে, বাড়িয়ে দেওয়া থাকবে। দেন এইটা আর এটা এই দুটাকে আমরা জাস্ট ডিভাইড করে ফেলতে পারি। দেন আনগ্রুপ করার পর যে এইটুকু যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা শুধুমাত্র অপাসিটিটা আমরা কমিয়ে দিব, দেখুন এরকম করে অংশটুকু আমি জাস্ট এটার অপাসিটিটা কমিয়ে নিতে পারি। অথবা এটার যে এটার কালারটা আমরা এরকম একটা কালারই দিতে পারি, কালার দিয়ে সেখান থেকে আমরা এটার অপাসিটিটা কিন্তু কমিয়ে নিতে পারি, রাইট, এইভাবে। জাস্ট এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা এটার মধ্যে আছে, ঠিক আছে। সো আমাদের এটা ডিজাইনের পার্টটা কিন্তু এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে টেক্সটগুলো বসিয়ে দিতে পারি। তো জাস্ট এটা টেক্সটটা আমরা বসাবো, তার আগে আমরা এটার আরও কাজ করব, যেমন আমরা ব্যাকপার্টে যে কাজগুলো আছে সে ব্যাকপার্টের কাজটা আমরা এখান থেকে করে ফেলতে পারি। সো ব্যাকপার্টের জন্য আমরা কি করব যে জাস্ট এটাকে আমরা কপি করি, জাস্ট Alt+Shift প্রেস করে কপি করে আমি এটাতে নিয়ে আসলাম, ফাইন। দেন এখান থেকে আমি কি করতে পারি যে দেখুন যে এখানে যেহেতু কপি করেছি, সো এইটা আমাদের এটা থাকবে না এই ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা জাস্ট শুধুমাত্র একটা আমরা এখানে রাখছি, রাখার পর এটা জাস্ট আমাদের এই কালারটা এটা হবে। অ্যান্ড দেন এটাকে জাস্ট আমি লক করি। দেন এখানে যে আমাদের আরেকটা যে অবজেক্টটা ছিল সেটা আমি ফন্টে নিয়ে আসি, ফাইন। সো আমাদের এটা হচ্ছে যে ডিজাইন। এখন আমরা কি করতে পারি যে জাস্ট এটা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে টেক্সটগুলো বসিয়ে দিব, যেহেতু ইমেজ বসানো কমপ্লিট। সো আমরা জাস্ট উপরের পার্ট দিকে আমরা এখান থেকে লোগো অ্যাড করতে পারি। সো এটার জন্য আমরা কি করব, জাস্ট এটার একটা কালারে দিব, এটা জাস্ট আমরা সলিড কালারে দিচ্ছি, সলিড কালারে এটা ব্ল্যাকে করতে পারি আমরা, ব্ল্যাক। দেন Ctrl+C Ctrl+F, তারপর এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেই, ফাইন। দুটা সিলেক্ট করার পর এক্সপ্যান্ড, দেন লোগো হিয়ার, বাকি your logo, right? দেন সব কয়টা মিলে আমরা সিলেক্ট করার পর জাস্ট এটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে Ctrl+G প্রেস করে জাস্ট এটা গ্রুপ করে ফেললাম, রাইট। ওইটার গুড কাজ এটা কমপ্লিট। এখন আমরা এখানে কি করতে পারি, যে এটা টেক্সটটা লিখে ফেলতে পারি যে বিজনেস ফর ক্রিয়েটিভ পিপল, রাইট। সো দেন এটাকে আমরা বড় করে দিব, এরকম একটা সাইজে করে দিচ্ছি, ফাইন। অ্যান্ড দেন এটার জাস্ট আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। সো ফন্টটা আমরা করে দিতে পারি যে এখানে বেবাস টাইপের আমরা কোনো একটা ফন্ট ইউজ করি, বেবাস। অ্যান্ড নাও এইখান থেকে আমরা জাস্ট ক্রিয়েটিভ পিপলের মধ্যে এখানে স্পেসটা অনেক কম আছে, বেবাসের
এই ফন্টটাতে। সো আমি জাস্ট একটু স্পেস দিয়ে নিলাম। এখন কি করতে পারি যে এটা এখান থেকে এটাকে আমরা জাস্ট এটা একটা কালারটা দিয়ে দিতে পারি। সো এটার জন্য আমরা যদি কালারটা এরকম কালার দিতে চাই, তো এরকম যদি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে হবে, এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। সো আউটলাইন করার পর দেন এটাকে জাস্ট সবগুলোতে যদি আমি না দিতে চাই আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর এটা সিলেক্ট করলাম, করার পর দেন এটাকে আমি এটা মানে দিতে পারি, ঠিক আছে। তারপর জাস্ট আমি এখান থেকে যাওয়ার পর সরি এখান থেকে যাওয়ার পর জি, আচ্ছা এখানে একটা একটা করে আসলে এটা হয়েছে। সো আমাদের কী করতে হবে যে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলাম, করার পর জাস্ট এটা আমরা ইউনিট করলে এটা প্রবলেম করবে। সো জাস্ট এক্সপ্যান্ড দেন নাও আমরা এখান থেকে এইভাবে এখান থেকে অ্যাড করে দিতে পারি, রাইট। এরকম করে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি যে ক্রিয়েটিভ পিপল। শুধুমাত্র এটুকুর মধ্যে আমরা একটা এটা ইউজ করলাম, গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। অ্যান্ড দেন এটাতে আমরা কী করতে পারি যে একটা স্ট্রোকটা আমরা ইউজ করতে পারি। সো এইখানে না, জাস্ট এটাতে আমরা একটা স্ট্রোক ইউজ করতে পারি। সো স্ট্রোকের ক্ষেত্রে আমরা কী করবো যে স্ট্রোকে একটা আমরা ব্ল্যাক একটা কালার ইউজ করি। সো দেন আমরা স্ট্রোকে যাই, আচ্ছা এটা সিলেক্ট করা নেই। সো সিলেক্ট করে দেন এটা স্ট্রোকটা আমাদের ইউজ করতে হবে, রাইট। 0.2 স্ট্রোকটা আমাদের কী করতে হবে যে বাইট দিয়ে আমাদের স্ট্রোকটা দিতে হবে। সো আমরা স্ট্রোকটা দেখি, আচ্ছা যেহেতু এটা অনেকগুলো আসলে লাইন এখানে ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে আসলে স্ট্রোকের ক্ষেত্রে একটু প্রবলেম করবে, যেহেতু এটা আমাদের একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এখানে সেক্ষেত্রে আর কি। সো জাস্ট আবারও গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। সো স্ট্রোকটা আসলে নান থাকলেই বেটার, ফাইন। স্ট্রোকটা নানই রাখছি। এখন দেন এখান থেকে আমরা কি করতে পারি যে জন স্মিথ দিয়ে দিচ্ছি। দেন এটা বেবাস না লিখে আমরা এটা নেক্সা করে দিতে পারি, রাইট। সো এইটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট পার্ট ডিজাইন। তো আমাদের ফ্রন্ট পার্ট ডিজাইনের কাজ কমপ্লিট। এখন আমরা কী করতে পারি যে ব্যাক পার্ট ডিজাইনের জন্য আমরা কাজ করতে পারি। সো ব্যাক পার্ট ডিজাইনের জন্য আমরা এই যে ডিজাইনটা আমরা করেছি সেই ডিজাইনটা আমরা জাস্ট এখান থেকে এটা এখানে আমরা কপি করে নিয়ে আসবো। তো দেখুন এখানে কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে যে আমার সবগুলো টেক্সট কিন্তু আসেনি, কারণ এই টেক্সটগুলো আমাদের কিন্তু কপি মানে গ্রুপ করা নেই। সো গ্রুপ করতে হবে, যেহেতু আমরা এটা আনগ্রুপ করেছিলাম। নিয়ে আসলাম, ফাইন। দেন এটা যে এখানেই থাকতে হয় বিষয়টা এমন না, আমরা এটা নিচের দিকেও দিতে পারি। নিচের দিকে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট কপি করি, তারপর এই টেক্সটগুলো আমরা জাস্ট সেন্টার অ্যালাইন করার পর এটা আমরা 15 করে দেই। 15 করে আমরা এত টেক্সট আমরা এখানে দিব না, 3-4 লাইন আমরা এখানে টেক্সটটা ইউজ করতে পারি। সো ফাইন, ঠিক আছে। অথবা আমরা এটা কী করতে পারি যে লেফট অ্যালাইনটা করে দিতে পারি। ওকে ডান, এটুকু কমপ্লিট। এখন নিচের দিকে আমরা একটা কিউআর কোড বসিয়ে দিতে পারি। সো আমরা কিউআর কোডের জন্য এখানে একটা কিউআর কোড নিয়ে আসি। কিউআর কোড এমবেডেড করা আছে, দেখি যে কিউআর কোডের সাইজটা কত বড় হতে পারে। সো বুক কভারের ক্ষেত্রে আসলে কিউআর কোডটা ছোট রাখাই ভালো সাইজটা। যদি আমরা বারকোড ইউজ করতাম সেক্ষেত্রে বারকোডের ক্ষেত্রে আমরা সাইজটা একটু বড় রাখলে প্রবলেম হতো না, ঠিক আছে। আমরা যদি জাস্ট এইটা থেকে এই ডিজাইনটা করি যে আমরা এখান থেকে এটা বাড়িয়ে দিই। সো জাস্ট এটা নান, and then 2.5 পেরে right now
কি করতে হবে আমাদেরকে, জাস্ট এগুলোকে লক করতে হবে, এন্ড দেন এটাকেও লক করতে পারি, কিন্তু এটা না। ঠিক আছে, এটাকে জাস্ট আমি কি করব যে এক্সপ্যান্ড করে ফেলবো, এক্সপ্যান্ড, ফাইন। এটাকে একটা ফিট করে বসিয়ে দেই, ফাইন। দেন ফাইন, ঠিক আছে, আমাদের কিউআর কোডের কাজটা এখানে কমপ্লিট হলো। সো কিউআর কোডটুকুকে আমরা সেখানে লক, কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করে ফেলি। এটা গ্রুপটা কমপ্লিট। দেন আমরা লেফট সাইডের দিকে আমরা এটা প্রাইসটা লিখতে পারি, রাইট? সো এখান থেকে আমরা প্রাইস হতে পারে যে $99, and then graphic school publishing 2020 এডিশন। দেন এটার যে সাইজটা, এটার সাইজটা আমরা বাড়িয়ে দিই, অ্যান্ড এটা রেগুলার করা আছে। দেন এটা নেক্সট লাইট, নেক্সট বোল্ড করে দেই। সো বোল্ড করে দিলে আবার কি করতে হবে যে আমাকে একদম ফন্ট সাইজটা কমিয়ে নিতে হবে, ফাইন। ওকে, ফাইন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে যে আমাদের ডিজাইন, এবং এটার মাঝখানের যে পার্টটা আছে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে যে এইটাকেই নিয়ে সাইজ করতে হবে। জাস্ট এটা আনগ্রুপ করে নিয়ে কী করতে হবে যে জাস্ট এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে, ফাইন। অ্যান্ড দেন এটার যে কালারটা আছে, এটার কালারটা হোয়াইট করে দিতে হবে। সো এটা কালারটা হোয়াইট করে দিলাম, দেন সবগুলো মিলে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে রাখলাম। এখন আমরা কি করব যে এইটার যে কালারটা, এখানে একটা অবজেক্ট দিতে হবে নিশ্চয়ই। সো এখানে জাস্ট একটা অবজেক্ট দিয়ে নেই, অবজেক্ট দিলাম, এবং এটাতে একটা কালার দিলাম ব্ল্যাক। সো ব্ল্যাকের উপর আমরা কি করব যে এটাকেই রোটেট করে দিব, রাইট? সো জাস্ট রোটেট করি, করার পর এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্টে দিতে হবে। ফন্টে দেওয়ার পর এটা সাইজটা একটু ছোট করে দেই, দেন অথরের যে নামটা সেটা নিয়ে আসি, এটা ফন্টে রেখে জাস্ট এটাকে আমাদের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট, রাইট? দেন এটার কালারটা হোয়াইট করে দিতে হবে। সো ফাইন, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে এই উপরের এই পার্টে আমরা যতটুকু গ্যাপ রাখছি, ঠিক এই পার্টে কিন্তু ততটুকু গ্যাপ রেখে আপনাকে এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে, রাইট? সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।